পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির 2000 টাকা নিয়েছে গুরুত্বপূর্ণ একটি বড় আপডেট। ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন 21তম কিস্তির টাকা 19 নভেম্বরের মধ্যেই বৃহস্পতিবার বেলা 11টার মধ্যেই আপনার যে টাকা সেটা কিন্তু সরাসরি ডিবিটির মাধ্যমে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে। তবে অনেকেই কিন্তু এবার পিএম কিষাণ প্রকল্পের যে কিস্তির টাকা 2000 টাকা সেটা কিন্তু অনেকেই এবার কিন্তু পাবেন না। তো কী কারণে পাবেন না এবং কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না সেটাও কিন্তু আপনাদের সামনে দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা শুরু করে নেব। আমরা যে পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট, আমরা সর্বপ্রথমে এই পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে আসবো। তারপর আমরা নথিভুক্ত একজন পিএম কিষাণ প্রকল্পের নথিভুক্ত কৃষকের যে স্ট্যাটাস সেটা দিয়েই কিন্তু আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব। তো তার জন্য আমরা যেটা করব, পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য আমরা ডান দিকে চলে আসবো। এখানে দেবো পরপর 3টি অপশান রয়েছে, তার মধ্য থেকে আমরা নিচের দিকে 3 নম্বরে যেটা দেবো নো ইওর যে স্ট্যাটাস অপশান রয়েছে, আমরা এখান থেকে এই নো ইওর স্ট্যাটাস অপশানে আমরা ক্লিক করব। তো এখান থেকে কিন্তু আপনারা পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন। তো এখানে দেখবেন এন্টার রেজিস্ট্রেশন নম্বর যেটা রয়েছে, আপনারা এখানে এই এন্টার রেজিস্ট্রেশন নম্বরের ঘরে আপনার পিএম কিষাণ প্রকল্পের যে আপনার রেজিস্ট্রেশন নম্বর সেই নম্বরটা এখানে বসিয়ে দিবেন। তারপর যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি দেখে দেখে আপনারা এই বক্সে বসিয়ে দিবেন। তারপর আপনারা এখান থেকে এই গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। তো আপনারা যখন এই গেট ওটিপি অপশানে ক্লিক করবেন, আপনার রেজিস্ট্রেশন যে মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরে কিন্তু একটি ওটিপি চলে যাবে। তারপর আপনারা ওটিপিটা আপনারা এই ঘরে বসিয়ে দিবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে এই গেট ডেটা অপশানে ক্লিক করবেন। তো যখন আপনারা ক্লিক করবেন, দেখবেন এখানে আপনার যে পার্সোনাল যে ইনফরমেশনগুলো রয়েছে, আপনার ব্যক্তিগত যে তথ্য রয়েছে সেগুলো কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। তারপর আপনারা এখানে এলিজিবিলিটি যে স্ট্যাটাস রয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আপনার যে ইকিউআইসি সেটা করা রয়েছে কি রয়েছে না। আপনার তারপর ল্যান্ডসনি দেখে নিতে পারবেন। তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ডিবিটি সেই ডিবিটি রয়েছে কিনা সেটাও আপনি দেখে নিতে পারবেন। তবে আপনাদেরকে বলে রাখি, যদি আপনাদের পিএম কিষাণ প্রকল্পে ইকিউআইসি না করা থাকে তাহলে কিন্তু আপনারা পিএম কিষাণ প্রকল্পের টাকা কিন্তু পাবেন না। তো যারা এখনও ইকিউআইসি না করে থাকেন তাহলে অবশ্যই আপনারা ইকিউআইসিটা করে নেবেন। তারপরে আপনাদেরকে বলে রাখি, যদি আপনাদের ডিবিটি লিঙ্ক না করা থাকে, অর্থাৎ আপনার যে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক যদি না করা থাকে তাহলেও কিন্তু আপনার পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন না। তো এই দুটি কাজ কিন্তু আপনাদেরকে অবশ্যই করে রাখতে হবে। একটি হচ্ছে ইকিউআইসি আর একটি হচ্ছে ডিবিটি লিঙ্ক। আপনারা তারপর নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর আপনারা এখানে দেখবেন পিএম কিষাণ প্রকল্পের যে 21তম কিস্তির টাকা, সেই টাকা দেওয়ার কাজ কিন্তু পুরোটাই কিন্তু প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। এখানে কিন্তু লেখা চলে এসছে, দেখবেন এখানে খেয়াল করলে আপনি দেখবেন RFP সাইন বাই স্টেট ফর আপনার স্টুডেন্ট যে নম্বর সেটা কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ আপনার যে টাকা সেই টাকা পাওয়ার কিন্তু আপনার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। আপনি কিন্তু টাকা কনফার্ম কিন্তু টাকা আপনি 19 তারিখে পেয়ে যাবেন। এবং এখানে দেখবেন এফপিও প্রসেট, এখানে কিন্তু ক্রস ছিল এবং লাল ছিল, সেটা কিন্তু রাইট চিহ্ন চলে এসছে। অর্থাৎ এই ব্যক্তি কিন্তু আপনার এখানে আপনার যে 19 তারিখে আপনার যে টাকা 19 নভেম্বর যে বেলা 11টার সময় টাকা, সেই টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। আপনাদের জন্য ছিল এই পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা নিয়ে গুরুত্বপূর্ণ একটি বড় আপডেট। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ভিডিওটি উপকার আসলে অবশ্যই আমাদের বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন।